আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি যাইতেছি ফেসবুকের টাকায় বাইক কিনতে। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি, ফেসবুকের টাকায় বাইক কিনতে। তো যাইতেছি, যাওয়ার সময় এক ফ্যান্স দেখে ফেলছে, দেখে ফটো নিতে আসছে। তো দেখেন। কার হ্যাঁ ভাই কও। ভাই লাগে আপনি মিলে লাগে হ্যাঁ ভাই কও। এই বিক্রম ভাই ছবিটা ভাই লাগে এই যে ফ্যান আয় পড়ছে। ছবিটা ভাই লাগে ছবিটা বড়া। আচ্ছা ছবি। আসলে এগুলো হলো ভালোবাসা। তো যারা যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা দিই। ইনফ্যাক্ট তাদের দোয়ায়, তাদের ভালোবাসায় আজকে এতটুক। তো আইসা পড়ছি বাইক কেনার শোরুমে। ইনফ্যাক্ট এটা শোরুম না, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার শোরুম। তো শোরুমে আইসে দেখি বাইরে হিন্দুদের ধর্মের একটা উৎসব হইতাছে। তো এটা দেখে আমিও একটু ওদের সাথে নাচলাম। তারপর নাচানাচি শেষে বাইক কেনার কার্যক্রম শুরু করে দিছি। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে বাইকটা অনেক কম টাকা হইব, কিন্তু নাকি 70,000 টাকা ফিক্সড প্রাইস। তো যত টাকা ছিল ধাপ ধাপ গুনতে সব টাকা ওদের দিয়ে দিছি। আসলে গাইস অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের ফেসবুকের আর্নিংস, ঠিক আছে। তো ধাপ ধাপ টাকাগুলা গুনছি, আমি আবার খুব ভালো টাকা গুনতে পারি। তো সব শেষে ওদের সব টাকাগুলো বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পর ওরা বাইক বুঝিয়ে দিছে। এর আগে আমি শোরুমটা দেখাই নিতেছি। এটা অনেক ভালো একটা শোরুম, বড় শোরুম। এখানে পর্যাপ্ত পরিমাণ বাইক নেয়, বাইক হয়েছে গোডাউনে। তো যারা যারা বাইক কিনতে চান, ঠিক আছে, এইভাবে আইসে সব টাইলার দিয়ে দিবেন ওদের। আর এই যে এইটা হলো আমাদের রিক্সার প্রাইভেট ড্রাইভার, ঠিক আছে। ওই আমাদের রিক্সার ড্রাইভার এভাবে রিক্সা চালায় না, কিন্তু আমি যখন বলবো ওর বাসায় রিক্সা আছে, ওইটা নিয়ে দাব দাব চলে আসে যে গনি বাইরে নিয়ে যাবো। ওই ভাড়াও নেয় না, আমার কাছে নিতে চায় না, আমি জোর করে বেশি বেশি দিয়ে দিই। তো এই যে আমাদের বাইকটা, ঠিক আছে, এই বাইকটা, ঠিক আছে, কেনার মূল উদ্দেশ্য হলো এই বাইকটা আনকমন একটা লুক, ডেশিং একটা লুক আছে এটার ভিতরে, এছাড়া আর কোনো রিজন নাই। তো যারা যারা ব্লগটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন বাইকটা আমায় কেমন মানাইবো। তো আমরা বাইকটা নিয়েছি আমাদেরই পাশের এলাকার একটা বাইকের সেকেন্ড হ্যান্ড শোরুম, সম্রাট গ্যালারি থেকে। তো এক কাকাই, সেই ভদ্রলোক আইসে আমাদের বুঝাই দিতেছে, সব কাগজপত্র দেখাই দিতেছে। আর বলতেছে সব বাইকের দেয় উপরে দা, এটার দিবা নিচে দা, পাঁচে মাইন্ডে নিবেন না। আমি বলতেছি চাবি দেয় নিচে দা। তো এই যে সব কিছু বুঝানোর পরে আমি উইঠা গেলাম বাইকে, ওইটা চাবি নিচে দা লাগাই লাইলাম, ঠিক আছে। লাগায়া আমি চলে যেতেছি, ঠিক আছে, বাইক নিয়ে বাসায়। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু 5 বছর পরে হইব, 4-5 বছর পরে বাইক ড্রাইভিং করতেছি, ঠিক আছে। এর মাঝে ড্রাইভিং করি নাই। যদিও একটু আনইজি লাগতেছিল, 5 বছর পর বাইক চালাইতেছি। এর আগে একটা চালাইছিলাম এরকমই RX-100 বাইক, যেটা সবাই হয়তো চিনে। যেহেতু 4-5 বছর পর ড্রাইভিং, তারপর চান্দু একটু ভয় পায়, ভয়ে উঠতে চাইতেছিল না, আমি জোর করে নিয়ে উঠছি চান্দুরে। তো নিয়ে বাসায় এসে পড়তেছিলাম বাইক নিয়ে। তো আসলে এই বাইকটা নেওয়ার মূল রিজন হয়েছে এর ডেশিং একটা লুক। আমার ফেভারিট বাইক হয়েছে রয়্যাল এনফিল্ড। তো এই বাইকটা রয়্যাল এনফিল্ডের মতো একটা লুক দেয়, এই জন্য এই বাইকটা নিছি। তো জানি না কার কাছে কেমন মনে হইব, কারো কাছে ভালো লাগবো, কারো কাছে লাগবো না, কিন্তু আমার ওপিনিয়ন থেকে বাইকটা নিছি। তো গাইস, এখন থেকে বাইক নিয়ে, তারপর বাইক নিয়ে অনেক ট্যুর দিব, ট্যুর দিয়ে ভিডিও করবো। তারপর এমনিতেও বাইক নিয়ে অনেক ভিডিও করবো ফেসবুক পেজে, তারপর ইউটিউব চ্যানেল আরও একটা করবো, 2টা খুইলা 2টার মাঝে উড়াদুরা আপলোড দেবো। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো যারা যারা ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন। তো শেষমেশ একটা কথাই বলতে চাই, সবাই এইভাবেই ভালোবাসা দিন। আর আমার শেষে কিছু বক্তব্য আছে বাইকটা নিয়ে, আমি কেমন ফিলিংস, আমার ফিলিংসটা তুলে ধরবো। তো এটা দেখে সবাই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো গাইস, ফাইনালি গাড়ি কিনে ফেলছি। তো এটা আমার অনেক শখের গাড়ি বলতে পারেন, ঠিক আছে। অনেকে বলছে যে এইটা ভালো হইব না, ওইটা ভালো হইব না, বা এরকম এরকম, কিন্তু সাথের মানুষ সবসময় সাপোর্ট দিছে, আমি যেটা কইছি ওইটাই। আর মাথা একটা ক্যারা ঢুকলে আমার ওইটা করতেই হয়।
তো এই গাড়িটা আমি কিনছি প্রায় অনেকদিন দৌড়াদৌড়ি অনেক কিছু ঘাটাঘাটির পরে এই গাড়িটা পাইছি। এটা আমি সেকেন্ড হ্যান্ডে কিনছি। এটা নিউ কিনলে আপনার 1,25,30 পরে, কিন্তু আমি নিউ কিনি নাই কারণ অত টাকা আমার কাছে নাই। আমি এই 70-80 হাজার টাকা আমার কষ্ট হয়েছে। তারপরও আপনার দেখা গেছে আরো অনেক টাকা খরচ হইব, এটা কাগজপত্র ঠিক করতে হইব, আবার মডিফাই করা, আবার অনেক কিছু খরচ আছে। তো কিনছি আপনাদের ভালোবাসায়, ফোন কিনছি, গাড়ি কিনছি, এই ফেসবুকের টাকা, টিকটকের টাকা সবকিছু মিলায় গাইস এইভাবে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। তো দেখা গেছে গাইস এই গাড়িটা আমি আগেও কিনতে চাইছিলাম। এটা আমার ড্রিম বাইকই বলতে পারেন। আমার বড় বাইক আছে, ওইগুলো সবার ড্রিম থাকে, কিন্তু আমার ড্রিমটা এত বড় গাড়িতে নাই, কারণ অত টাকা আমার জানি এখন জোগাড় করতে পারবো না। হ্যাঁ আছে BMW কার কিনবো ভবিষ্যতে, তখন তো দেখবেনই, সাপোর্ট করবেন, তখন আপনাদের ভালোবাসাই কিনবো। তো দেখা গেছে এই গাড়িটা আমি টিকটক আইডি পর্যন্ত সেল করে দিতে চাইছিলাম বিক্রি করার জন্য। তো পরবর্তীতে আর বিক্রি করিনি, যেহেতু এটা ভালোবাসা, আর ভালোবাসা আপনাদের ভালোবাসা তো আর বিক্রি করা যাইব না, এই জন্য আর বিক্রি করি নাই। তো ফাইনালি এখন যেটা কিনছি ওইটা নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর আমার সাথের এই যে সূর্যয়, তারপর তুহিন ভাই, ওরা তো সাপোর্ট করছে গাইস। তো এই যে গাড়িটা কিনছি, এটা ঘুরে দেখা। তো গাইস গাড়িটা সেকেন্ড হ্যান্ড হইলো, এটা হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, আর ভালোবাসার জিনিসটা কিরকম আমরা তো বুঝিনি। ভালোবাসা বিক্রি হয় না, ঠিক আছে। এই গাড়িটা ঠিক আছে, একজন যেই বিক্রি করে দিচ্ছে, ওইটা বিক্রি করছে মেবি যে ওর কাছে এটা আবর্জনা বা ওর কাছে এটার কোনো প্রয়োজন না, এই জন্য সে বিক্রি করে দিচ্ছে। কিন্তু আমার কাছে এটা অনেক কিছু, কারণ এটা আমি পাইছি। ওর যেটা ফেলে দেওয়া মাল, এটা আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, আমি অনেক টাকা খরচ করছি এটার পিছিয়ে, আরো অনেক টাকা খরচ করবো, যেহেতু আরো অনেক ট্যুর দিব। এতদিন খিসকে রয়েছিলাম, ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমার মাথার ভিতরে একটা ক্যারা ঢুকছিল বাইক কেনার। তো বাইক কেনার ক্যারা ঢুকছিল, এই জন্য যতক্ষণ পর্যন্ত না কিনতে পারবো আমার ঘুম হয়েছে না। ঠিক আছে, সত্যি কথা বলতে ঘুম হয়েছে না ঠিক মতো। তো এখন কিনা ফেলছি, এখন উড়ে দূরা ভিডিও আপলোড দিব, দাপ দেখবেনি গাইস। আপনারা দোয়া করবেন যাতে ঠিক মতো চালাইতে পারি। হ্যাঁ, আর অবশ্যই সিফাত নুর আলম, জিসান, ওরা খুব হেল্প করছে। আর ওদের হেল্পে আজকে এতটুক, ফেসবুকের টাকা, তারপর হয়েছে গিয়া টিকটকের টাকা স্পন্সর করা। তো গাইস ভালোবাসা দিবেন, ভালোবাসা পাইবেন। আর সামনে আপনাদের সবার ট্রিট আছে গাইস। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ সো মাচ।